আমাদের বিশ্বাস আজকের ভিডিও আপনাদের হৃদয়ে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভাই হ্যাঁ, ব্যবসা করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হিন্দু ধর্মের আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে। আজকে আমরা বন্ধুরা মিলে সকাল থেকেই ব্যস্ত সময় পার করতেছি আমাদের কিছু বিশেষ অতিথির জন্য। আমরা আজকে বন্ধুরা মিলে সবাই রান্নাবান্না করলাম। আমাদের কিছু বিশেষ অতিথি আছে, তাদেরকে খাওয়াবো এবং তাদের সাথে কিছু আনন্দ ঘন মুহূর্ত পার করব, আমরা সময় কাটাবো। আমাদের সেই বিশেষ অতিথি কে বা কারা, দেখতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আমাদের বিশ্বাস আজকের ভিডিও আপনাদের হৃদয়ে পেয়ে যাবে।
কিলোমিটার পেরিয়ে এলাম। রাস্তার অবস্থা খুবই আমরা তিস্তার চর ঘেঁষা একদম প্রত্যন্ত অঞ্চলে আসছি। এখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আমরা 10 কিলোমিটার পেরিয়ে এসেছি। এখানকার জীবনযাত্রার মান তত উন্নত নয়, সবাই কৃষির উপর নির্ভর করে এবং এখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আপনারা ভিডিওর মধ্যে দেখতেছেন এখানকার রাস্তাঘাট খুবই খারাপ। আমাদের আসতেও অনেক কষ্ট হয়েছে বর্ষার সময় অনেক। হ্যাঁ, আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের কিছু বিশেষ অতিথির কথা। আমরা এখন পৌঁছে গেছি সেখানে। আপনারা দেখতেছেন আল ফুরকান সিদ্দিকী মডেল মাদ্রাসা। আমরা এখানে আসছি। এখানে অনেক এতিম বাচ্চা আছে এবং আবাসিকে থাকে অনেক বাচ্চা আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করে। আমরা এখানে আসছি। আমাদের মূলত আজকের আয়োজন এদেরকেই নিয়েই। এরাই হচ্ছে আজকে আমাদের সেই বিশেষ অতিথি। আজকে আমরা এই বাচ্চাগুলোর সাথে খেলবো, তাদের সাথে আনন্দ করব এবং এই দুপুরে তাদেরকে নিয়ে খাবো। আমাদের আয়োজন আজকে এই এতিম বাচ্চাগুলোকে নিয়ে। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা যে বন্ধুরা মিলে আসলাম, তোমার কেমন লাগতেছে? আজকে আমরা তোমাদের সাথে খেলবো, আনন্দ করব, কথা বলবো। তোমরা খুশি তো? আমাদের সাথে খেলতে পারবা? পারবা? খেলবা আমাদের সঙ্গে? তাই ফুটবল আছে তোমাদের? হ্যাঁ, তাহলে কি করবে হবে? হ্যাঁ, আমরা ফুটবল নিয়ে একটু তোমাদের সাথে খেলবো। হ্যাঁ, তুমি এসো। আসো আসো, ডাকছে। তোমার নাম বলো। বসো, এখানে বসো। বসো বসো বসো, আমার এখানে বসো, সমস্যা নেই, আমার ভাব এখানে বসো। হ্যাঁ। তোমার নাম কি? জোরে বলো, শুনি না তো। নাইম বাবু। তুমি এখানে থাকো? এখানে থাকো? ও, তোমার খারাপ লাগে না? ভালো লাগে? বাসা থেকে আসছি যেখানে থাকো ভালো লাগে না? সবাই একসঙ্গে থাকার জন্য ভালো লাগে না? তোমার বাবা মা আছে? কতদূর বাসা তোমার? রাত্রে করে এখানেই থাকো? কোনো সমস্যা হয় না? তাই ভয়ও পাও না? আল ইমরান। বন্ধুরা, আমরা আল ইমরানের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনবো, সূরা ফাতিহা শুনবো আমরা। তো শুরু করো, সুন্দর করে বলবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আমিন। খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। আল ইমরানকে ধন্যবাদ এত সুন্দর পরিবেশন করার জন্য। আমাদের আসলে খুব ভালো লাগতেছে এবং আমরা মন থেকে খুব শান্তি পাইতেছি যে এরকম একটা গ্রাম্য প্রত্যন্ত তিস্তার চরবর্তী অঞ্চলে এসেও এই বাচ্চাগুলো এত সুন্দরভাবে এখানে পড়াশোনা করে সবাই এখানে থাকে, এখানে পড়াশোনা করে এবং এরা অনেক বড় হবে, অনেক বড় মানুষ হবে। এখান থেকে অনেক শিশু, ভালো বক্তা তৈরি হবে। হ্যাঁ, আল্লাহ চাইলে অনেক কিছুই সম্ভব। তো আমরাও মন থেকে দোয়া করি, আপনারাও দোয়া রাখবেন এইসব বাচ্চাদের জন্য। আর এইসব প্রত্যন্ত অঞ্চলে সাধারণত অনেক মাদ্রাসা বা যে সংগঠনগুলো আছে, এতিমখানা যে সংগঠনগুলো আছে, তাদের কাছে কিন্তু সেইভাবে সহযোগিতা আসে না বা অনেকে দূরে হলেও আসতে চায় না। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা একটু এইসব প্রত্যন্ত অঞ্চলে এসে এইসব বাচ্চাদের একটু খোঁজ খবর রাখবেন। তারা শান্তি পাবে এবং এই বাচ্চাগুলো সাহস পাবে। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আশপাশে এমন সংগঠন থাকলে, এমন মাদ্রাসা, এতিমখানা থাকলে তাদের খোঁজ নেওয়ার জন্য। তারা খোঁজ নিলেও খুশি হবে, তারা শান্তি পাবে। আমরা বন্ধুরা মিলে কিস ফ্রেন্ডসের পক্ষ থেকে আমরা এইসব বাচ্চাদের জন্য একবার দুপুরের খাবার রান্না করে নিয়ে আসছি।
আলহামদুলিল্লাহ ফ্রেন্ডসের ভাইরা আমাদের আল ফুরকান সিদ্দিকী মডেল মাদ্রাসায় দুপুরের খাওয়ার ব্যবস্থা করেছেন। আমরা এই বলটা নিয়ে আসলাম মাদ্রাসার বাচ্চারা খেলবে, আমরাও তাদের সাথে খেলতাম, কিন্তু এই আশেপাশের মাঠে ধান ক্ষেত থাকার জন্য আমরা সেই সুযোগ আজকে পাচ্ছি না। তো এই বলটা দিয়ে যাচ্ছি, বাচ্চারা খেলবে, এই ধান কাটা হয়ে গেলে বাচ্চারা খেলবে। শুধু এই জি আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস আমার যে ভাইরা এসেছেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি, বাচ্চারাও খুশি হয়েছেন। ভাইয়েরা আপনারা যে খাওয়ার আয়োজন করেছেন, বিশেষ করে তাদের জন্য একটা ফুটবলও নিয়ে এসেছেন আপনারা, আসলে এতে বাচ্চারাও খুশি, আলহামদুলিল্লাহ আমিও খুশি। বিশেষ করে যুবকদের ইবাদত আল্লাহ তাআলা যুবক অবস্থায় কবুল করেন। আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই মানবিক কাজ, বিশেষ করে এতিম বাচ্চাদেরকে খাওয়ানো, যাদের দোকানে মাল কম বা অভাব, যারা অভাবের মধ্যে আছেন, যারা অসহায়, তাদের পাশে আপনারা দাঁড়ান, এতে খুবই আমি আনন্দিত এবং আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দান করুক। পাশাপাশি আল্লাহ তাআলা আপনাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুক। আর সর্বোপরি আমি এতটুকুই জানাই, আসলে আমার খুবই ভালো লেগেছে আপনাদের এই উদ্যোগটা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এভাবে সবার পাশে দাঁড়াবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা চাই আশপাশের মানুষগুলো আরো মানবিক হয়ে উঠুক, আমাদের বাংলাদেশটা সুন্দর হয়ে উঠুক, এখানে কোনো হিংসা বিদ্বেষ সবাই ভুলে গিয়ে মানবিক কাজে বাংলাদেশটা আরো সুন্দর করে সবাই সাজাক, সেই প্রত্যাশায় আমরা কিস ফ্রেন্ডস টিম আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী কোনো এক পর্বে মানবিক গল্প নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো থাকবে তোমরা।